হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটলের দোলমা। এরমভাবে বানালে তোমরা সবাই এটা বানাতে পারবে, খুব একটা কঠিন নয়। দেখে মনে হয় যেন খুব কঠিন, পারবো না, কিন্তু খুব সহজেই এটা তোমরা করতে পারবে। এই দেখো, প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে গায়ের খোসাগুলো এরমভাবে চেঁচে চেঁচে তুলে দেবো। জাস্ট গায়ের সবুজ রঙটা বেরিয়ে আসবে আর খোসাটা হালকা করে ছাড়িয়ে যাবে। এই যে হয়ে গেল তাড়াতাড়ি। এই ছোট্ট ছোট্ট বোটাগুলো ছাড়িয়ে নেবে এরমভাবে ভালো করে। আরেকবার আমি ধুয়ে নেবো এটাকে। এই যে হয়ে গেছে। এইবার এটাকে কি করব, মাথাটা এরমভাবে একটু বড় রেখে কাটবে। মাথাটা কাটার পর ভেতরের যে দানা বা যে ভেতরের যে খোলটা আছে সেটাকে বার করে নিতে হবে। আমি এক্ষেত্রে চামচের পেছনটা ইউজ করেছি, চামচের হ্যান্ডেলটা আমি ইউজ করেছি। চামচের হ্যান্ডেল দিয়ে ভালো বার করা যায়। এই চামচের মুখটা দেখো একটু বেন্ড মতো করা আছে, তাতে কি হয় পটলগুলো নষ্ট হয় না। সরু খুব ধারালো চামচ নেবে না, যার হ্যান্ডেলটা একটু মোটা মতো হবে, একটু শক্ত মতো হবে, সেই রকম চামচ নেবে। নিয়ে এই দানাগুলোকে এরমভাবে বের করে নেবে। পটলগুলো একটু মোটা মোটা পটল নিলে ভালো হয়, কারণ খোলটা ভালো হয় আর পুরটাও ভালো ভরা যায়। এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে ভেতরটা। এবার ভালো করে জলে ধুয়ে এগুলোতে আমি নুন মাখিয়ে নেবো। আর এই যে এইটা পুরটা, এইটা ভেতর থেকে যেটা বেরোলো সেটা আমি পুরে দিয়ে দেবো। চিংড়ি হলুদ আর নুন মাখিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবারে আমি কড়ায় সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে খানিকটা নুন দিলাম, কারণ পটল ভাজার সময় দেখবে পটলের ভেতর থেকে জল বেরিয়ে অনেক সময় ছিটকোয়, ওই জন্যে আমি তেলে একটু নুন দিয়েছি। আর এই পটলগুলোকে ভালো করে নুন মাখিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এরকম লাল লাল করে ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এই যে খোলা যে টুপির মতো যেগুলো খোলাগুলো ওপর থেকে বার করেছিলাম যেটা কেটে, সেইগুলো ভালো করে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি পুর রেডি করব। তার জন্য ওই সানফ্লাওয়ার অয়েলেই আমি পটল ভাজার যে তেলটা, তাতেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে চিংড়ির যে বাটাটা আমরা করেছিলাম, হলুদ আর নুন দিয়ে মেখে রাখা চিংড়িটা যেটা বেটেছিলাম, সেইটাকে এতে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি রসুন বাটা, আদা বাটাটা আমরা একটু পরে দেবো। আদার একটু কাঁচা গন্ধ থাকবে, সেই রকম অনুযায়ী আমাকে এটা করতে হবে। কাঁচা গন্ধটা এই মিশ্রণে খুব ভালো লাগে। তো আমি আদাটা একটু বাদেই দেবো। হলুদ গুঁড়ো দিলাম,
এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। এরপর দেব নুন। এইবারে দেবো আমি আদা বাটাটা। এবার দিচ্ছি কুচিয়ে রাখা কাজু, কুচিয়ে রাখা কিশমিশ, এটা হতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশিক্ষণ এটা তোমাদের করতেও লাগবে না। চিনি দিলাম, যেহেতু চিংড়িটা বাটা তো বেশিক্ষণ তোমাদের এটা বানাতে লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো পটল থেকে যে ছাড়িয়ে যে ভেতরের অংশটা, ওটা আমি দিয়ে দিলাম, কারণ এটা ওয়েস্ট করতে ইচ্ছে করছিল না। তো অনেকে এটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছে। আমার নষ্ট করতে ইচ্ছা করেনি, তাই আমি এটাকে দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগবে খেতে। এবারে এই খোলগুলোতে ভালো করে পুরটাকে আমি ভরে নেব। একদম টাইট করে পুরগুলো ভরবে। এই যে ভেতরে এরকম চেপে চেপে দেবে। আরো ছোট চামচ হলে তাও আরো ভালো হয়, বা হাত দিয়েও এটা করতে পারো তোমরা। আমি চামচ দিয়ে করেছি। ভালো করে চেপে দেবে, দিয়ে ওই যে টুপির মতো যেগুলো আমরা কেটে বার করে নিয়েছিলাম মুখটা, ওইটাকে দিয়ে আমি একটা ছোট টুথপিক দিয়ে মুখটাতে লাগিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এইভাবে একটা একটা করে আমি এইগুলো পুরগুলো ভরে নেব। পটলটা ভেজে আমি যতক্ষণ পুরটা বানাচ্ছিলাম ততক্ষণ পাখার হাওয়ায় এগুলো পটলগুলো ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে পুরটাকেও অল্প একটু ঠান্ডা করতে দেবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে পুরটা ভরবে। কারণ না হলে তোমরা হাত দিতে পারবে না, প্রচণ্ড গরম থাকলে হাতে নেওয়া যাবে না। এরমভাবে টাইট করে ভরে নেবে, মুখ ভর্তি করে ভরে নেবে, নিয়ে তারপরে ওই মুখটা এরকমভাবে টুথপিক দিয়ে বন্ধ করে দেবে। টাইট করে পুরটা না ভরলে কিন্তু মুখটা তুমি টুথপিক দিয়ে বন্ধ করতে পারবে না। ব্যাস রেডি হয়ে গেছে, সব কটা পুর ভরে রেডি হয়ে গেল। এইবার আমি বানাবো এর গ্রেভিটা। সর্ষের তেল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কাটা একটু চিড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আদাটা একটু বেশি দিলাম। এরপরে দিচ্ছি কাজু বাদাম বাটা, এরপরে দিচ্ছি টক দই। অবশ্যই টক দইটা ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে তারপর দেবে।
এবারেতে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর খুব সামান্য একটু ধনে গুঁড়ো। এরপর দিচ্ছি গরম মশলা, গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা ইউজ করেছি। এরপরে দিচ্ছি নুন, এরপর ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে কাঁচা মশলার গন্ধ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ তোমরা এটাকে নাড়তে থাকবে। অবশ্যই দেখবে যেন তলা না ধরে যায়। সামান্য চিনি দিলাম। এরপরে দেব এতে সামান্য একটুখানি টমেটো পিউরি। যেহেতু আমরা দই দিয়েছি ওই জন্য টমেটো পিউরিটা বেশি দেবো না, অল্প করে দিলাম, কারণ বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সামান্য একটুখানি টমেটো পিউরি দিলাম। এরপরে দিচ্ছি পরিমাণ মতো জল। অবশ্যই মশলাটা ভালো করে কষানোর পরেই জলটা দেবে। এই যে ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমরা এবার পটলগুলো দিয়ে দেবো। অবশ্যই মশলাটা ভালো করে কষে তারপরে জলটা দেবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইবারে পটলগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। ভালো করে ফুটবে ব্যাপারটা, মানে পটলগুলো ভালো করে ভাজা হয়েছে, তাও একটুখানি ভালো করে ফুটে গেলে ওটার গায়ে গ্রেভিগুলোর গন্ধটা চলে আসবে, ওটাই ভালো লাগবে। ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পটলের দোলমা। তোমরাও বানিয়ে দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সহজ পদ্ধতি। ভালো খাও, সুস্থ থাকো।